Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আমরা A to Z ইংলিশ গ্রামারের যে কোর্স শুরু করেছি অর্থাৎ যেখানে ইংলিশ গ্রামার একদম বেসিক্স থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হচ্ছে ফাউন্ডেশন কোর্স অর্থাৎ এগুলো তোমাকে অবশ্যই ইংরেজি গ্রামারে জানতেই হবে, না হলে ইংরেজি গ্রামারে তোমার যে ফাউন্ডেশন বা ভিত সেটা স্ট্রং হবে না। আর প্রত্যেকটা সরকারি চাকরি পরীক্ষাতে, প্রিলিমস পরীক্ষাতে যেখানে ইংলিশ রয়েছে সেখানে ডেফিনেটলি এই টপিকগুলো তোমার অবশ্যই জানা উচিত এবং খুব ভালো মতো ডিটেলে তোমাকে জানতেই হবে। আমরা অলরেডি পার্টস অফ স্পিচ সম্পর্কে যে প্রিলিমিনারি আইডিয়া সেটা দিয়েছিলাম লাস্ট ক্লাসে। আজকে আমরা নাউন শুরু করছি। পার্টস অফ স্পিচের প্রথম যে ভাগ সেটা হচ্ছে নাউন। আজকে নাউন সম্পর্কে ফার্স্ট ক্লাস। আমরা আজকে ক্লাসে শিখব নাউন কয় প্রকারের এবং সেইগুলো সম্পর্কে আমরা ডিটেলে আলোচনা করব। কাকে প্রপার নাউন বলে, কমন নাউন বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, এগুলো আমরা ডিটেইলে জানবো এবং এগুলো সম্পর্কে আমরা এক্সারসাইজ রয়েছে সেখানে আমরা প্র্যাকটিসও করতে পারবো। সবকিছু নিয়ে আজকে ক্লাস। আশা করছি তোমরা ক্লাসটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, কারণ এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে যেটা তোমাদের পরীক্ষাতে ডেফিনেটলি হেল্প করবে। প্রথমে আমরা যদি বলি নাউনের ভাগ কি কি আছে। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম নাউন বলতে আমরা নাম বোঝাচ্ছি, যে কোনো রকম নাম আমরা তাকে নাউন বলছি, ইটস এ নেমিং ওয়ার্ড। এবার এই নাউনের যে টাইপস রয়েছে, কি কি ভাগ রয়েছে নাউনের, সেগুলো জানার আগে আমি কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে বলছি। ধরো বলা হলো কলকাতা ইজ এ সিটি, বা বলা হলো রানা প্রতাপ ওয়াজ আ ব্রেভ কিং। আমি যেগুলো আন্ডারলাইন করছি সেগুলো কিন্তু আসলে নাউন। যেমন কলকাতা একটা নাম, সিটি শহর একটা নাম, রানা প্রতাপ একজনের নাম এবং কিং একটা নাম। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, ইন্ডিয়া একটা নাম, কান্ট্রি একটা নাম। দেখো এখানে যে তিনটে সেন্টেন্স আমরা বললাম যে নাউনগুলো আন্ডারলাইন করলাম, যদি একটু ভালো করে খেয়াল করবে বুঝতে পারবে কলকাতা এটা কিন্তু একটা স্পেসিফিক বা পার্টিকুলার নেম, ঠিক আছে। রানা প্রতাপ এটাও একটা পার্টিকুলার একজন ব্যক্তির নাম। ইন্ডিয়া একটা পার্টিকুলার কান্ট্রির নাম। ওয়্যারঅ্যাজ সিটি শহর এটা কিন্তু যে কোনো শহর হতে পারে। কিং যে কোনো রাজা হতে পারে। বা কান্ট্রি বলতে আমরা পৃথিবীতে সমস্ত দেশকে একসাথে বুঝবো। তাহলে আমি যখন বললাম কলকাতা ইজ এ সিটি, তখন কলকাতাতে একটা পার্টিকুলার নাম, আর সিটি এটা কিন্তু একটা কমন, অর্থাৎ সবার জন্য আমি সিটি কথাটা ব্যবহার করতে পারবো, যে কোনো শহরের জন্য। পুরো পৃথিবীতে যত শহর আছে সেই সমস্ত শহরকে তুমি সিটি বলতে পারো বা তুমি কান্ট্রি বলতে পারো, এটা কিন্তু কমনলি সবাইকে বলা হচ্ছে। তাহলে কলকাতা যাকে তুমি নির্দিষ্ট করে চিহ্নিত করতে পারছো সেটা হচ্ছে প্রপার নাউন, অর্থাৎ যে নাউনটা একটা পার্টিকুলার পার্সন বা পার্টিকুলার প্লেস, পার্টিকুলার থিং তাকে বোঝাচ্ছে, তাকে আমরা প্রপার নাউন বলে থাকি। অর্থাৎ প্রপার মিন্স ওয়ান্স ওন, তার নিজেরই সেটা নাম, সেই জন্য আমরা তাকে প্রপার নাউন বলবো। আর কমন নাউনটা হচ্ছে একটা নাম দেওয়া হয়ে থাকে ইন কমন টু এভরি পার্সন অর থিং অফ দি সেম ক্লাস অর কাইন্ড। একই রকম জাতীয় যে বস্তু বা প্রাণী বা মানুষ তাদের সবাইকে একটাই নামে ডাকা হচ্ছে। যদি বলা হয়ে থাকে যে ছেলে বয়, তাহলে বয় বলতে পৃথিবীতে যত বয় আছে সবাইকে বোঝানো হচ্ছে, বা গার্ল বললে পৃথিবীতে সবাইকে বোঝানো হচ্ছে। কিন্তু যদি পার্টিকুলার কারোর নাম বলা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা প্রপার নাউন হবে। কিন্তু যদি জেনারেলি বলা হচ্ছে বয় বা গার্ল তাহলে সবাইকে বোঝানো হচ্ছে। সো কমন নাউন প্রপার নাউনের এই কনসেপ্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে কয়েকটা রুলস আছে যেটা আমাদেরকে ফলো করতে হবে। যেমন ধরো বলছে প্রপার নাউন্সটা সবসময় আমরা লিখি ক্যাপিটাল লেটার দিয়ে অ্যাট দি বিগিনিং। শুরুতে আমরা প্রপার নাউনকে ক্যাপিটাল লেটারে লেখা হয়ে থাকে, ঠিক আছে। দ্বিতীয় নিয়ম বলা হচ্ছে যে প্রপার নাউন যেটা বললাম যে জেনারেলি বলা না হয়ে একটা পার্টিকুলার কারোর নাম বলা হয়, সেই পার্টিকুলার নামটাকে আমরা কিন্তু কখনো কখনো কমন নাউন হিসেবে ব্যবহার করতে পারি। খুব ইন্টারেস্টিং বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। একটা পার্টিকুলার নাম তাকে আমরা জেনারেল ওয়েতে ব্যবহার করতে পারি। কিরকম ভাবে বলছে, কালিদাসা ইজ অফেন কল্ড দি শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। দেখো কালিদাস ডেফিনেটলি একটা প্রপার নাউন,
একজন বিশিষ্ট, আমাদের যিনি ভারতবর্ষের একজন ড্রামাটিস্ট ছিলেন, ঠিক আছে, কালিদাসা, তার কথা বলা হলো। এবারে তাকে বলা হচ্ছে ভারতবর্ষের শেক্সপিয়ার। ঠিক আছে, বিষয়টা কি হলো, কালিদাসের সাথে আমি শেক্সপিয়ারের তুলনা করলাম, তার মানে কি শেক্সপিয়ারের মধ্যে যে কোয়ালিটিগুলো ছিল সেটা কালিদাসের মধ্যে রয়েছে। তার মানে এই যে শেক্সপিয়ার, এইটাকে কিন্তু আমি কি করলাম, কমন নাউন হিসেবে ব্যবহার করছি, কারণ শেক্সপিয়ার বলতে এখানে শেক্সপিয়ারের যে গ্রেটেস্ট কোয়ালিটি আছে যেগুলোকে বোঝানো হয় তার সাথে কালিদাসের তুলনা করা হচ্ছে। সুতরাং আমি এই যে প্রপার নাউন শেক্সপিয়ার সেটাকে কিন্তু কমন নাউন হিসেবে ব্যবহার করলাম, কমন নাউন হিসেবে ব্যবহার করলাম। শেক্সপিয়ার যে প্রপার নাউন নামটা সেটাকে বলা হলো শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের শেক্সপিয়ার। সুতরাং শেক্সপিয়ারের কোয়ালিটি কালিদাসের মধ্যে রয়েছে বলেই কালিদাসকে বলা হচ্ছে ভারতবর্ষের শেক্সপিয়ার। সুতরাং এখানে প্রপার নাউনকে কমন নাউন হিসেবে ব্যবহার করা হলো। আর একটা বিষয় হচ্ছে কমন নাউনকে কখনো কখনো আমরা প্রপার হিসেবে ব্যবহার করতে পারি, উল্টোটা। আগে যেটা বললাম সেটা প্রপার নাউনকে কমন নাউন হিসেবে ব্যবহার করা হলো, এখন বলা হচ্ছে কমন নাউনকে প্রপার নাউনে ব্যবহার করা যায় যদি কমন নাউনটা কোনো পার্টিকুলার পার্সনকে বা কোনো জিনিসকে বা কোনো ডিস্টিংগুইশড ফর্মকে বোঝায়। যেরকম বলছে লেট আওয়ার ফাদার ব্লেস আস অল। এখন দেখো ফাদার মানে বাবা, তো বাবা এটা কিন্তু কমন নাউন, পৃথিবীতে সবার বাবাকে বোঝানো হচ্ছে, ফাদার কমন নাউন। কিন্তু তুমি যখনই ফাদারের এফটা বড় করলে, ক্যাপিটালে লিখলে লেট আওয়ার ফাদার ব্লেস আস অল, তখন ফাদার বলতে গড অলমাইটিকে বোঝানো হচ্ছে, সর্বশক্তিমান ঈশ্বরকে বোঝানো হচ্ছে। তখন দেখো কমন নাউন যেটা ফাদার শব্দটা একটা প্রপার নাউনে পরিণত হলো। আশা করছি এই কনসেপ্টগুলো তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। আবার দেখো কোনো কমন নাউনকে আমরা কখনো কখনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া প্রকাশ করতেও ব্যবহার করে থাকি। যেমন বলছে চেক ইউর বিস্ট ইন ইউ। বিস্ট হচ্ছে একটা পশু, কমন নাউন, ডেফিনেটলি যে কোনো পশু হতে পারে, এটা কমনলি ব্যবহার করা হচ্ছে টার্মটা। কিন্তু এখানে বলছে চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার ভেতরের পশুটাকে তুমি কন্ট্রোল করো। এই যে ভেতরের পশু, আসলে কিন্তু বোঝাতে চাইছে বিস্টলি প্যাশন, তোমার মধ্যে যে পশুত্ব রয়েছে, পশুত্ব বা পশু পাশবিক যে কোয়ালিটিগুলো রয়েছে, যে দোষ ত্রুটিগুলো রয়েছে, সেগুলোকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে বিস্ট কমন নাউন সেটা আসলে কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে বোঝাচ্ছে, যেটা হচ্ছে মানুষের মধ্যে যে পশুত্ব থাকে। সুতরাং আমি আশা করব তোমাদের কমন নাউন প্রপার নাউন নিয়ে যে কথাগুলো বলা হলো, যে নিয়মগুলো বোঝানো হলো, সেটা তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। তোমাদের কোথাও কোনো প্রবলেম হলে বুঝতে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে পাঠাবে। এরপরে আমরা আলোচনা করব কালেকটিভ নাউন নিয়ে। দেখো কালেকটিভ মানে একসাথে কালেক্ট করা হচ্ছে, অর্থাৎ একটা সমষ্টি বা গোষ্ঠী। তাহলে কালেকটিভ নাউন বলতে বোঝায় নেম অফ আ গ্রুপ অর কালেকশন অফ পার্সনস বা থিংস টেকেন টুগেদার অ্যাজ আ হোল। অর্থাৎ একটা গ্রুপ বা একটা বলতে পারো কোনো জিনিসপত্র বা মানুষের যে একটা দলবদ্ধ অবস্থা, যাকে তুমি একটা সিঙ্গেল ইউনিট হিসেবে ধরছো, সমগ্রটা একটা ইউনিট হিসেবে ধরছো, তাকে বলা হয় কালেকটিভ নাউন। এবং কালেকটিভ নাউনের মধ্যে আমরা বিভিন্ন উদাহরণ পাই, যেমন ধরো ক্রাউড আছে, মব আছে, টিম, ফ্লক, হার্ড, আর্মি, ফ্লিট, জুরি, ফ্যামিলি, নেশন, পার্লামেন্ট, কমিটি, এরা সবাই কিন্তু এক একটা দলকে বোঝাচ্ছে, এক একটা সমষ্টিকে বোঝাচ্ছে, তাই এটাকে কালেকটিভ নাউন বলা হয়ে থাকে। এই যে নামগুলো বললাম, এই নামগুলো আসলে মিনিংটা কি, কিসের কালেকশন, সেগুলো আমরা এবার একটু ডিটেলে জানবো। আমরা এরপরে কালেকটিভ নাউনের বেশ কিছু এক্সাম্পলস নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসছি কালেকশন অফ পিপল, অর্থাৎ অনেক লোকজনের যে কালেকশন বা বিভিন্ন মানুষের যে গ্রুপ, তাদেরকে কি বলা হয়। বলছে অ্যান আর্মি, অ্যান আ রেজিমেন্ট, আ কর্পস অফ সোলজার্স। যদি সৈন্য হবে, সৈন্যদের দলকে বলা হয় আর্মি কিংবা রেজিমেন্ট কিংবা কর্পস। তাহলে অ্যান আর্মি অফ সোলজার্স, আ রেজিমেন্ট অফ সোলজার্স, আ ক্রপস অফ, আ কর্পস অফ সোলজার, এরকম কিন্তু বিভিন্ন ভাবে আমরা এই গ্রুপগুলোকে আইডেন্টিফাই করতে পারি। এরপরে বলা হচ্ছে অ্যান অ্যাসেম্বলি অফ ওয়ারশিপার্স, অর্থাৎ যারা পুজো করছে, ওয়ারশিপ করছে, পুজো করছে, তাদের যে গ্রুপ তাকে বলা হয় অ্যাসেম্বলি। তাহলে আমরা বলতে পারি অ্যাসেম্বলি মানে হচ্ছে কোনো একটা ধর্মীয় জমায়েত।
অ্যান অ্যাসেম্বলি অফ ওয়ার্শিপার্স, আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস কিংবা পিলগ্রিমস, অর্থাৎ ধরো কোনো যারা বাজনা বাজাচ্ছে মিউজিশিয়ান তাদের যে দল, কিংবা পিলগ্রিমস অর্থাৎ যেটা রয়েছে তীর্থযাত্রী তাদের যে দল, তাদেরকে বলা হয় আ ব্যান্ড। ঠিক আছে, তাহলে আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, আ ব্যান্ড অফ পিলগ্রিমস। তোমরা ডেফিনেটলি জানো যে বিখ্যাত বিখ্যাত ব্যান্ডস রয়েছে আমাদের বাংলাতে, হিন্দিতে রয়েছে, ইংলিশে রয়েছে পৃথিবীর বিখ্যাত ব্যান্ডস, এবং বাংলাতে আমাদের যে ফসিলস রয়েছে, চন্দ্রবিন্দু রয়েছে, ঠিক আছে, ভূমি ব্যান্ডস রয়েছে। সো তারা কি, তারা কিন্তু মিউজিশিয়ানসদের ব্যান্ডস। সো বলা হচ্ছে ব্যান্ড অফ মিউজিশিয়ানস, আ ব্যান্ড অফ পিলগ্রিমস এটাও বলা হয়। আ বিভি অফ লেডিজ, গার্লস, উইমেন, মেয়েদের গ্রুপকে বা ইয়াং মেয়েদের গ্রুপকে, গার্লসদের গ্রুপকে বলা হয়ে থাকে আ বিভি অফ লেডিজ, গার্লস কিংবা উইমেন। আ ক্লাস কিংবা আ গ্রুপ কিংবা ডেলিগেশন অফ স্টুডেন্টস, ছাত্রদের যে দল তাকে বলা হয়ে থাকে ক্লাস অফ স্টুডেন্টস, আ গ্রুপ অফ স্টুডেন্টস, আর ডেলিগেশন অফ স্টুডেন্টস। আ বোর্ড অফ ডিরেক্টরস, আ বোর্ড অফ ট্রাস্টিজ, আ বোর্ড অফ এক্সামিনার্স, অর্থাৎ ধরো ডিরেক্টরদের বোর্ড বা ট্রাস্টির যারা মেম্বার তাদেরকে নিয়ে একটা বোর্ড গঠন করা হচ্ছে দল, বা এক্সামিনার যারা তাদেরকে নিয়ে একটা গোষ্ঠী, তখন তাদেরকে বলে আ বোর্ড অফ ডিরেক্টরস, আ বোর্ড অফ ট্রাস্টিজ, আ বোর্ড অফ এক্সামিনার্স। এরপরে বলছে ক্যারাভেন অফ পিলগ্রিমস কিংবা মার্চেন্টস, ব্যবসায়ীদের দল কিংবা তীর্থযাত্রীদের যে দল তাকে বলা হয় ক্যারাভেন, তাদেরকে বলা হয় ক্যারাভেন। আমরা কিন্তু একটু আগেই পিলগ্রিমস এর দলকে আর একটা নামে জেনেছি, সেটা হচ্ছে ব্যান্ড অফ পিলগ্রিমস, আর একটা হচ্ছে ক্যারাভেন অফ পিলগ্রিমস, এই দুটোই সঠিক। এরপরে বলা হচ্ছে কয়ার অফ সিঙ্গার্স, অর্থাৎ গায়কদের যে দল, যারা চার্চে গেছো, চার্চে তোমরা যে প্রেয়ার হয় তখন শুনেছো, সেখানে দেখবে চার্চে প্রেয়ার করছে কিন্তু একটা গ্রুপ অফ ছেলে মেয়েদের দল দাঁড়িয়ে থাকে, তারা প্রেয়ারটা করছে। তো এই যে ছেলে মেয়েদের দল যারা গির্জাতে যারা প্রেয়ার করছে, গান করছে, তাদেরকে বলা হয় কয়ার। তাহলে কয়ার অফ সিঙ্গার্স অর্থাৎ যে গায়কদের দল তাকে বলছে কয়ার অফ সিঙ্গার্স। আ ক্রু অফ সেইলার্স, নাবিকদের যে দল তাকে বলা হয় আ ক্রু অফ সেইলার্স। আ ক্রাউড অফ পিপল, স্পেক্টেটার্স, অর্থাৎ লোকজনকে যখন তুমি একত্রে বলছো একটা লোকজনের গ্রুপ, তাকে তুমি জমায়েত বলছো, ক্রাউড বলছো, বা স্পেক্টেটার্স বা দর্শকদের যে দর্শক মণ্ডলী, তাকে আ ক্রাউড অফ পিপল, আ ক্রাউড অফ স্পেক্টেটার্স বলা হয়ে থাকে। এখানে আমি আজকে কিন্তু ডেফিনেটলি কালেকটিভ নাউনের লিস্ট নিয়ে আলোচনা করছি। কালেকটিভ নাউন কোনগুলো, এই যে আ ক্রু, বলা হচ্ছে ক্রাউড, ঠিক আছে, কয়ার, ক্যারাভেন, ব্যান্ড, ক্লাস, এগুলো কিন্তু কালেকটিভ নাউন। আ ফ্লক অফ টুরিস্ট, আ ফ্লক অফ টুরিস্ট অর্থাৎ বলা হচ্ছে যে যারা ঘুরতে আসছে, ঠিক আছে, যারা ভ্রমণ করতে আসছে, ভ্রমণ পিপাসু মানুষ, তাদের যে দল তাকে বলা হয় ফ্লক অফ টুরিস্ট। ওকে, মানে টুরিস্টদের পাল বলা হচ্ছে। আ গ্যাং অফ রবার্স বলা হয়, থিভস বলা হয়, কুলিজ বলা হয়। ডাকাতদের দল, চোরেদের দল, আর গ্যাং বলা হয়ে থাকে তাকে। আর জুরি কিংবা প্যানেল অফ জাজেস, যখন ধরো বিচারক মন্ডলী, তাকে বলা হয় আ জুরি অফ জাজেস, আ প্যানেল অফ জাজেস। এরপরে বলা হচ্ছে প্যাক অফ থিভস, চোরেদের যে দল, আ প্যাক অফ থিভস, চোরেদের দল। আ প্যানেল অফ এক্সপার্টস অর্থাৎ বিশেষজ্ঞ মন্ডলী, আ প্যানেল অফ এক্সপার্টস। এরপর আ পসি অফ পুলিশমেন, পুলিশমেন বা পুলিশদের যে দল তাকে বলে পসি অফ পুলিশমেন। আর স্টাফ অফ এমপ্লয়িজ অর্থাৎ যারা একটা অফিসে কাজ করে, এমপ্লয়ি বা কোনো একটা অর্গানাইজেশনে কাজ করে, তাদের যে মেম্বার বা সদস্য বা কর্মচারী, তাদেরকে স্টাফ অফ এমপ্লয়িজ বলা হচ্ছে। আর সেনেট অফ কাউন্সিলর্স, আর সেনেট অফ কাউন্সিল মন্ত্রী পরিষদ, আর সেনেট তাকে বলা হয়ে থাকে। আর টিম অফ প্লেয়ার্স অর্থাৎ যারা খেলোয়াড়, তাদের যে দল তাকে টিম বলা হয়ে থাকে। আর ট্রুপ অফ ডান্সার্স, অ্যাক্টার্স, চিলড্রেন। ট্রুপ দেখো দুটো বানান আছে, TROUPE ট্রুপ, আর একটা TROOP ট্রুপ। একটা যেটা আছে TROUPE ট্রুপ, সেটা হচ্ছে ডান্সার্স বা অ্যাক্টরদের দলকে বলা হয়, অর্থাৎ নৃত্যশিল্পীদের যে দল কিংবা অভিনেতাদের যে দল তাকে বলা হয় ট্রুপ। আর একটা TROOP ট্রুপ অফ সোলজার্স, পুলিশমেন, অ্যাক্টার্স, এবং তাকে বলা হয় ট্রুপ। TROOP এটা ইউজুয়ালি সোলজারদেরকে বোঝানো হয়, অর্থাৎ সৈন্যদের যে দল তাকে ট্রুপ অফ সোলজার্স বলা। দুটো স্পেলিং কিন্তু আলাদা, খুব ভালো করে খেয়াল রাখবে। আর ট্রাইব অফ নেটিভস বা অ্যাব অরিজিনস অর্থাৎ বলতে পারো নেটিভ অর্থাৎ কোনো জায়গার যে স্থায়ী বাসিন্দা বা আদি বাসিন্দা, তাদের যে দল তাকে বলা হয় ট্রাইব, গোষ্ঠী, ঠিক আছে। আর ট্রাইব অফ নেটিভস। এরপর আছে কালেকশন অফ অ্যানিমালস অর্থাৎ পশু পাখির যে দল তাদেরকে কি বলা হয়, an army, a nest, a swarm, a column, a colony of ants, অর্থাৎ পিঁপড়েদের যে দল, পিঁপড়েদের যে দল তাকে বলা হয় আর্মি অফ অ্যান্টস বা নেস্ট অফ অ্যান্টস, সোয়ার্ম অফ অ্যান্টস বা কলাম অফ অ্যান্টস বা কলোনি অফ
অ্যান্টস বলতে পারো। আ ক্লাউড অফ ব্যাটস, আ ক্লাউড অফ ব্যাটস অর্থাৎ বাদুড়দের যে দল তাকে বলা হয় ক্লাউড অফ ব্যাটস। যখন অনেকগুলো বাদুড় একসাথে উড়ে আসে তখন পুরো মেঘ করেছে বলে মনে হয়, ঘন কালো হয়ে আসে, তাই আ ক্লাউড অফ ব্যাটস বলা হচ্ছে মেঘের মতো করে ধেয়ে আসে। আ ফ্লক অফ শিপ গোট বার্ডস, ভেড়ার পাল, ঠিক ছাগলের পাল কিংবা পাখির যে পাল দল তাকে ফ্লক অফ শিপ গোট কিংবা বার্ডস বলা হয়। আ ফ্লক কিংবা ব্রুড অফ চিকেন্স, ঠিক আছে, পোল্ট্রি বা মুরগিদের যে দল তাকে ফ্লক অফ চিকেন্স বা আ ব্রুড অফ চিকেন্স বলা হয়। আ ফ্লাইট কিংবা ফ্লক অফ বার্ডস, পাখির দল আ ফ্লাইট অফ বার্ডস কিংবা ফ্লক অফ বার্ডস বলা হয়ে থাকে। আ ফ্লাইট অফ ইনসেক্টসও বোঝানো হয়, পতঙ্গদের যে পাল, আ ফ্লাইট অফ ইনসেক্টস। আ হার্ড অফ কাউস ডিয়ার এলিফ্যান্টস কেটল, কেটল গবাদি পশুর যে পাল কিংবা গরুর যে পাল বা হরিণের পাল বা হাতির পাল তাকে আ হার্ড অফ বলা হয়। আ হার্ড অফ কাউস ডিয়ার এলিফ্যান্টস ক্যাটল, ঠিক আছে, হার্ড বলা হয়। আ হাইভ অফ বিজ, মৌমাছির যে মৌচাক, ঠিক আছে, মৌমাছির যে দল, আ হাইভ অফ বিজ তাকে বলা হয়। আ সোয়ার্ম অফ বিজও বলতে পারো, ফ্লাইজও বলতে পারো, লোকাস্ট বলতে পারো, ইনসেক্টস বলতে পারো। পতঙ্গদের দল আ সোয়ার্ম অফ বিজ, ফ্লাইজ, লোকাস্ট এবং ইনসেক্টস। নেক্সট আ কেনেল অফ ডগস, ঠিক আছে, কুকুরদের যে পাল তাকে কেনেল অফ ডগস বলা হয়ে থাকে। আর লিটার অফ পাপিজ কিটেন্স কাবস, অর্থাৎ বলতে পারো যে কুকুর ছানা রয়েছে বা বিড়াল ছানা রয়েছে, ঠিক আছে, কিংবা বলতে পারো কাবস অর্থাৎ যে বলতে পারো কোনো ধরো সিংহ বা বাঘের যে বাচ্চাগুলো রয়েছে, ঠিক আছে, তাদেরকে কাবস বলা হয়। সো যেগুলো বাচ্চা একসাথে যারা জন্মগ্রহণ করছে তাদেরকে সেই পুরো গ্রুপটাকে বলা হয় লিটার। অর্থাৎ যে বাচ্চাগুলো একসাথে জন্মগ্রহণ করছে, একটা ধরো একটা গ্রুপে ধরো 7টি বাচ্চা একসাথে জন্মগ্রহণ করলো, কুকুর ছানা বা বিড়াল ছানা বা সিংহ শাবক বাঘের বাচ্চা, তখন তাদেরকে বলা হয় লিটার। ওকে। গ্যাগেল অফ গিজ, গ্যাগেল অফ গিজ, ঠিক আছে, রাজহাঁস তাদের যে বাচ্চা তাদের যে দল তাকে বলা হয় গ্যাগেল অফ গিজ। আ প্যাক অফ উলস, নেকড়ের পাল আ প্যাক অফ উলস বলা হয়। আ প্রাইড অফ লায়ন্স বলা হয়, প্রাইড অফ পিকক্স বলা হয়, অর্থাৎ সিংহের যে দল বা ময়ূরের যে দল তাদেরকে প্রাইড বলা হয়। আ পার্লামেন্ট অফ আউলস, অর্থাৎ পেঁচাদের যে গোষ্ঠী তাদেরকে পার্লামেন্ট বলা হয়। আ পার্লামেন্ট অফ আউলস। আর স্কুল অফ ফিশ কিংবা ডলফিন, অর্থাৎ মাছের যে ঝাঁক তাকে বলা হয় স্কুল, মাছের যে ঝাঁক তাকে বলা হয় স্কুল, ঠিক আছে। তারপরে বলছে প্যাক অফ উলস, এটা আমরা অ্যাকচুয়ালি রিপিট হয়ে গেছে, প্যাক অফ উলস আমরা এটা আগে অলরেডি করে নিয়েছি। এরপর হচ্ছে শোল কিংবা স্কুল অফ ফিশ, ঠিক আছে, শোল বা স্কুল অফ ফিশ। দেখো তুমি কখনো স্কুল অফ ফিশ বলতে পারো, কখনো শোল অফ ফিশ বলতে পারো, কোনটা কখন বলা হয়। দেখো এই যে স্কুল অফ ফিশ যখন তুমি বলছো এটার মিনিংটা হচ্ছে যে মাছগুলো সুইম করছে, তারা কি করছে, সুইম করছে মাছগুলো, এবং তারা খুব সুন্দর একত্রে যাওয়া আসা করছে, সব পুরো একটা ঝাঁক হয়ে যাওয়া আসা করছে মাছগুলো, ঠিক আছে, মাছগুলো একটা ঝাঁক হয়ে সুন্দর ছন্দবদ্ধভাবে দলবদ্ধভাবে তারা সাঁতার কাটছে, তখন তাকে বলে স্কুল অফ ফিশ। আর তুমি যখন শোল বলছো, শোলটা হচ্ছে যখন মাছগুলো খুব লুজ ভাবে, ঠিক আছে, নিজেদের মতো একটা এদিকে একটা ওদিকে এরকম করে করে যাওয়া আসা করে, ঠিক আছে, এবং মানে তারা হচ্ছে সোশ্যালি দেখা করেছে মাছগুলো এবং সেখানে বিভিন্ন প্রজাতির মাছ থাকতে পারে, তারা একসাথে রয়েছে গ্রুপে, তখন তাকে শোল বলা হয়। তাহলে স্কুল অফ ফিশে আমরা দেখতে পাচ্ছি যে একই রকম মাছ থাকে এবং তারা কিন্তু সংঘবদ্ধভাবে তারা খুব কোঅর্ডিনেটেড ওয়েতে সিঙ্ক্রোনাইজড ওয়েতে তারা সাঁতার কাটে। অফকোর্স একটাই স্পিসিস থাকে, ঠিক আছে, একটাই প্রজাতির মাছ থাকে এখানে, তখন তাকে স্কুল বলা হয়। আর শোল অফ ফিশে কি হয়, আমরা ডিফারেন্ট স্পিসিস দেখতে পাই, ডিফারেন্ট স্পিসিস বিভিন্ন প্রজাতির মাছ থাকে এবং মাছগুলো কিন্তু যে খুব দলবদ্ধভাবে থাকে তারা তারা একটুখানি লুজ এদিক ওদিক থাকে, ছড়ানো ছিটানো অবস্থায় একটা গ্রুপ ক্রিয়েট করে, তখন তাকে শোল বলা হয়। ওকে। এটা কিন্তু তোমাদের সিজিএল পরীক্ষাতে আমি দেখেছি যে শোল এবং স্কুল এই দুটো ডিফারেন্স দিয়ে একটা প্রশ্ন এসেছিল। ওকে, সেখানে কিন্তু মানে ওয়ান ওয়ার্ড ছিল পরীক্ষাতে এবং সেই ওয়ান ওয়ার্ডে পরিষ্কারভাবে লেখা ছিল যে মাছের মুভমেন্টের উপরে প্রশ্নটা আসছে, দলবদ্ধভাবে একটাই স্পিসিস চলছে তখন তাকে স্কুল বলা হয়, আর যখন ডিফারেন্ট স্পিসিস একটু লুজ ওয়েতে, ঠিক আছে, একটু সারা বিক্ষিপ্তভাবে তারা গ্রুপ ক্রিয়েট করে তখন তাকে শোল বলা হয়। আর স্ট্রিং অফ ক্যামেলস, উটের যে সারি তাকে বলা হয় স্ট্রিং অফ ক্যামেলস। স্টার্ড অফ হর্সেস, অর্থাৎ ঘোড়ার যে দল তাকে বলা হয় স্টার্ড অফ হর্সেস।
ট্রুপ অফ মাঙ্কিজ বা লায়ন্স বলা হয়ে থাকে, মাঙ্কির দলকে ট্রুপ বলা হয়ে থাকে। আর ট্রেন অফ ডঙ্কিজ, ডঙ্কিকে কিন্তু আমরা কি করছি এখানে, তার যে দল তাকে ট্রেন বলা হচ্ছে, ট্রেন অফ ডঙ্কি, মানে ট্রেনের মতো পরপর পরপর চলছে, ট্রেনের কম্পার্টমেন্ট গুলোর মতো। আর টিম অফ হর্সেস, আর টিম অফ ডাকস, আর টিম অফ অক্সেন, এখানে কিন্তু আমরা টিম বলতে পারি হর্সের ক্ষেত্রে, ডাকের ক্ষেত্রে, কিংবা অক্সেনের ক্ষেত্রে। আমরা হর্সের ক্ষেত্রে আর স্টার্ট অফ হর্সও বললাম, আমরা আবার টিমও সেখানে কিন্তু উল্লেখ করতে পারি। এরপরে আসছে কালেকশন অফ থিংস, অর্থাৎ জিনিসপত্রের যে একটা কালেকশন হচ্ছে, জিনিসপত্রকে যে তুমি জোগাড় করছো, একত্রে রাখছো, তাকে কি বলা হবে? অ্যান্ড অ্যালবাম অফ ফটোগ্রাফস কিংবা স্ট্যাম্পস, অবশ্যই বিভিন্ন যে ছবির সংগ্রহ করা হয় বা বিভিন্ন স্ট্যাম্প সংগ্রহ করা, তাকে বলা হয় থাকে অ্যালবাম। অ্যান অ্যান্থোলজি অফ পোয়েমস, কবিতার যে তুমি বলতে পারো সংকলন, তাকে বলা হয় অ্যান্থোলজি। তাহলে অ্যান অ্যান্থোলজি অফ পোয়েমস। আ বেল অফ কটন কিংবা উড, সুতোর যে দলা পাকানো হচ্ছে, সুতোর যে এক একটা করে রাউন্ড করে করে মন্ড পাকানো হচ্ছে, তাকে বলছে বেল অফ কটন বা উডস। ঠিক আছে, সুতোগুলোকে তুমি যে গোল গোল চাকতির মতো করে রাখা হচ্ছে, তাকে বেল বলা হয়। আ ব্যাচ অফ কুকিজ, তুমি যে বিস্কুট খাচ্ছ, কুকিজ, তার যে গ্রুপ বা বাঞ্চ, তাকে বলা হয় আ ব্যাচ অফ কুকিজ। আ বোকে অফ ফ্লাওয়ার্স, ফুলের তোড়া। আ বাঞ্চ অফ কিজ, গ্রেপস, ফ্লাওয়ার্স, অর্থাৎ চাবির যে থোকা বাঞ্চ বলা হয়, আঙুরের যে থোকা গ্রেপ, সেটাকেও বাঞ্চ বলা হয়, এবং ফুলের যে থোকা তাকেও বাঞ্চ বলা হয়। আ বান্ডল অফ স্টিক্স, পেপারস এন্ড ক্লোথস, অর্থাৎ বলা হচ্ছে যে লাঠির যে, তুমি অনেকগুলো লাঠিকে একসাথে বাঁধলে তাহলে সেটা একটা বান্ডল হলো, ঠিক আছে। বা পেপার, অনেক কাগজকে একসাথে বাঁধলে তখন তাকে বান্ডল অফ পেপার্স বলা হয়। বা জামা কাপড়টাকে পুটলি পাকানো হলে সেটাকে আমরা বলতে পারি আ বান্ডল অফ ক্লোথস। আ ব্লেড অফ গ্রাস, অর্থাৎ ঘাসগুলোকে তুমি একসাথে কেটে যখন দল করলে, তুমি একটা ঘাসের স্তূপ করলে, তখন তাকে ব্লেড বলা হয়, আ ব্লেড অফ গ্রাস। আ ক্লাউড অফ ডাস্ট, অর্থাৎ ধুলোর যে মেঘ, তাকে আ ক্লাউড অফ ডাস্ট বলতে পারো। প্রচুর ধুলো একসাথে, তখন তুমি যেন ধুলোগুলো একসাথে সংঘবদ্ধ হয়ে মেঘের মতো আকার ধারণ করেছে, তাই বলা হয় ক্লাউড অফ ডাস্ট। এরপরে আ ফ্লিট অফ শিপস, অর্থাৎ এই যে জাহাজ, জাহাজের যে পাল, অর্থাৎ জাহাজের যে একটা গ্রুপ থাকে, বহর, যেরকম নৌ বহর বলা হয়, তাকে বলছে ফ্লিট অফ শিপস। ফরেস্ট অফ ট্রি, গাছেদের যে গ্রুপ, একসাথে অনেক গাছ থাকে, তাকে ফরেস্ট বা জঙ্গল বলা হয়। আর গ্যালাক্সি কিংবা কনস্টেলেশন অফ স্টার্স, অর্থাৎ নক্ষত্র মণ্ডলী, গ্যালাক্সি অফ স্টার্স, কনস্টেলেশন অফ স্টার্স। আ গ্রুপ অ্যান্ড আর্কিপেলাগো অফ আইল্যান্ড, অর্থাৎ বলতে পারো যে দ্বীপের যে সংগ্রহ বা বদ্বীপের সংগ্রহ, তাকে গ্রুপ বলা হয় বা আর্কিপেলাগো বলা হয়। আ গ্রুপ অফ আইল্যান্ড অ্যান্ড আর্কিপেলাগো অফ আইল্যান্ড। আ হেজ অফ বুশেস, অর্থাৎ ঝোপঝাড়, আ হেজ অফ বুশেস, ঠিক আছে, ঝোপঝাড়ের যে একসাথে অনেকগুলো ঝোপঝাড় রয়েছে, তখন তাকে আ হেজ অফ বুশেস বলা হচ্ছে। আ হিপ অফ রুইন্স, স্যান্ড, অ্যাশেস, রাবিশ। আ হিপ অফ রুইন্স, আ হিপ অফ স্যান্ড, আ হিপ অফ অ্যাশেস, আ হিপ অফ রাবিশ। আর লাইব্রেরি অফ বুকস, অবশ্যই যেখানে প্রচুর বই থাকে তাকে লাইব্রেরি বলা হয়ে থাকে। আ প্যাক অফ কার্ডস কিংবা লাইজ, অর্থাৎ তাস খেলার যে তাসগুলো রয়েছে, তাকে একসাথে আ প্যাক অফ কার্ডস বলা হয়ে থাকে। কিংবা মিথ্যের ঝুড়ি, মিথ্যের ফুলঝুরি, তাকে আ প্যাক অফ লাইজও বলতে পারো, প্রচুর মিথ্যে কথা। পার্ল অফ লাফটার, অর্থাৎ হাসি, একের পর এক হাসি পরপর হেসেই যাচ্ছে, দমকে দমকে হেসেই যাচ্ছে, তখন তাকে বলে পার্লস অফ লাফটার। আ পাইল অফ বুকস কিংবা পেপারস, অর্থাৎ বইয়ের স্তূপ, বইয়ের যে পরপর করে বইগুলোকে রেখে একটা বড় বড় স্তূপ বানানো হচ্ছে, তাকে পাইল বলা হয়। এবং বা পেপারস বা কাগজের যে স্তূপ, তাকেও আ পাইল অফ বুকস বা পেপারস বলতে পারো। আ কুইভার অফ অ্যারোজ, অর্থাৎ তীরের গোছা, তীরের যে গোছা, তাকে কুইভার বলা হয়, ঠিক আছে, কুইভার অফ অ্যারোজ। আর রেঞ্জ অফ মাউন্টেন্স, অর্থাৎ পর্বতের যে সারি, তাকে বলে রেঞ্জ অফ মাউন্টেন্স। আর স্ট্যাক অফ উড, হে, কর্ন, অর্থাৎ কাঠের যে স্তূপ কিংবা খড়ের যে স্তূপ বা কর্নের যে স্তূপ, তাকে বলা হয়ে থাকে যে স্ট্যাক অফ উড, হে কিংবা কর্ন। আর স্টক অফ গুডস কিংবা কোল, অর্থাৎ অনেক জিনিসপত্রকে জমিয়ে রাখা হয়েছে বা কয়লাকে জমিয়ে রাখা হয়েছে, তখন তাকে স্টক বলা হয়ে থাকে, স্টক অফ গুডস কিংবা কোল। আ স্ট্রিং অফ পার্লস, অর্থাৎ মুক্তোর যে মালা, তাকে বলা হয় স্ট্রিং অফ পার্লস। আ সিরিজ অফ ইভেন্টস, ঘটনা পর্যায়, ঘটনাক্রম বা একের পর এক ঘটনা ঘটেই চলেছে, তাহলে সিরিজ অফ ইভেন্টস। নেক্সট কালেকটিভ নাউন, আ স্যুট অফ, আচ্ছা দেখো এখানে SUIT, স্যুট বলতে আমরা ক্লোথস বলতে পারি। আর এটা হচ্ছে সুইট, SUIT, সুইট হচ্ছে রুমস, অর্থাৎ অনেকগুলো রুমকে একসাথে সুইট বলা হচ্ছে।
ঠিক আছে, তাহলে কিন্তু এখানে অ্যাকচুয়ালি SUIT-টা এটা ক্লোথসকে বোঝাবে, আর SUITE এটা থাকলে কিন্তু রুমকে বোঝাবে। এটা থাকলে রুমকে বোঝাবে, SUIT এটা থাকলে রুমকে বোঝাবে। ওকে, এরপরে আসছে আর টাফ কিংবা লক অফ হেয়ার, চুলের গোছা। আর টাফট কিংবা লক অফ হেয়ার, চুলের গোছা। আ ওয়ার্ড অফ নোটস, নোটের তোড়া, অর্থাৎ অনেক নোটস, ব্যাংক নোটস, টাকার নোটস একসাথে রয়েছে। আ ওয়ার্ড অফ নোটস। আ শাওয়ার অফ রেইনস বা অ্যারোজ, অর্থাৎ বৃষ্টির যে বলতে পারে এক পশলা বৃষ্টি। আর শাওয়ার অফ রেইনস, পরপর বৃষ্টি হচ্ছে। আর শাওয়ার অফ রেইনস কিংবা অ্যারোজ বলতে পারো, অর্থাৎ যখন কাউকে তুমি ধনুক ছুঁড়ে মারছো, ঠিক আছে, তীর ধনুক ছুঁড়ে মারছো তুমি, মানে ধনুকের সাথে তীর ছুঁড়ে মারছো, তখন তাকে অ্যারোজ বলা হচ্ছে, তীরের বর্ষা। নেক্সট, আ শিফ অফ গ্রেনস, অর্থাৎ বলতে পারো তো ধান কিংবা গম, এগুলোকে কি করছো একসাথে একটা বান্ডল করা হচ্ছে, অনেকগুলো স্টেম, ঠিক আছে, সেগুলোকে নিয়ে, তখন তাকে শিফ বলা হয়। আ কারিকুলাম অফ স্টাডিজ, অর্থাৎ যখন পড়াশোনা করা হচ্ছে তার একটা সিলেবাস থাকে, তার একটা কিন্তু পাঠ্যক্রম থাকে, পরপর কোন কোন সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে, কোন কোন টপিক রয়েছে, সেগুলো দিয়ে একটা পাঠ্যক্রম থাকে, তাকে কলাম কারিকুলাম বলা হচ্ছে, কারিকুলাম অফ স্টাডিজ। আ কোর্স অফ লেকচার্স, অর্থাৎ যে ভাষণ তার পরপর যখন ভাষণগুলো দেওয়া হয়ে থাকে তার যে কালেকশন, তাকে বলা হয় কোর্স অফ লেকচার্স। আমরা প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন সম্পর্কে জানলাম। এখন জানবো অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন একটা নাউন যেটা কোয়ালিটি বা অ্যাকশন বা স্টেটকে বোঝায়, অর্থাৎ কোনো একটা কোয়ালিটিকে বোঝাচ্ছে, কোনো একটা অ্যাকশনকে বোঝাচ্ছে, আবার কখনো কখনো কোনো একটা অবস্থাকে বোঝাচ্ছে। এবং এই নাউনগুলোকে তুমি টাচ করতে পারবে না, তুমি চোখে দেখতে পারবে না, তুমি শুধু এদেরকে ফিল করতে পারবে, এই নাউনগুলোকে তুমি ফিল করতে পারবে, অনুভব করতে পারবে। বলছে যে সমস্ত নাউনগুলো জেনারেলি NESSTION, HWD হুড, শিপ, ডম, মেন্ট, ইজম, THICICY এরকম ভাবে শেষ হয়, সেগুলো সবই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। জেনারেলি যে সমস্ত নাউনগুলো শেষে এই NESSTION, HWD, SHIP, DOM, MENT, ISM, ইজম, THIC এবং CY, এই যে জিনিসগুলো আছে নাউনের শেষে, তখন সেই নাউনটা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়। যেমন ধরো গুডনেস, কাইন্ডনেস, ডার্কনেস, হার্ডনেস, ব্রাইটনেস, অনেস্টি, উইজডম, ব্রেভারি, এগুলো সবই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন এবং একটা কোয়ালিটিকে বোঝাচ্ছে। ঠিক আছে, এরপরে কোনো যদি অ্যাকশন বা কাজকে বোঝায়, লাফটার, জাজমেন্ট, থেফট, হেট্রেড। লাফটার, জাজমেন্ট মানে বিচার করা, যেটা বিচার, তারপর থেফট আসছে চুরি করা, হেট্রেড মানে ঘৃণা করা, এগুলো কিন্তু সবই অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনো অবস্থা বা স্টেটকে বোঝাচ্ছে, সেটাও অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেমন চাইল্ডহুড একটা অবস্থা ছিল, বয়হুড, ইউথ, স্লেভারি, স্লিপ, সিকনেস, ডেথ, পভার্টি, ফ্রেন্ডশিপ, এগুলো সবই আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো এক একটা অবস্থাকে বোঝাচ্ছে। এরপরে দেখো তুমি কোনো কোনো আর্টস বা সায়েন্সের বা কোনো রকম শরীর খারাপ বা ডিজিজের নাম, সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন মিউজিক বলা হচ্ছে, পলিটিক্স বলা হচ্ছে, গ্রামার বলা হচ্ছে, ম্যালেরিয়া বলা হচ্ছে, এগুলো সবই কিন্তু কোনো না কোনো আর্টস বা সায়েন্স বা ডিজিজের নাম, যেগুলোকে আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার করছি। এবং আমরা কিন্তু অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে পারি। যেমন ধরো কাইন্ড একটা অ্যাডজেক্টিভ, সেখান থেকে আমরা কাইন্ডনেস পাবো, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আবার ধরো অনেস্ট আছে, অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, সেখান থেকে আমরা অনেস্টি পাবো, এবং এটা অবশ্যই একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আমরা ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করব। যেমন ধরো ওবে মানে মেনে চলা, এখান থেকে পাচ্ছি ওবিডিয়েন্স, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা গ্রো মানে বেড়ে ওঠা, গ্রো থেকে কিন্তু আমরা গ্রোথ পাচ্ছি, অ্যাবস্ট্রাক্ট নাউন। গ্রো থেকে আমরা গ্রোথ পাচ্ছি, অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আমরা কিন্তু অনেক সময় দেখো কোনো একটা কমন নাউন, সেখান থেকেও আমরা পেয়ে যাব অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো চাইল্ড একটা কমন নাউন, সেখান থেকে চাইল্ডহুড এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ শিশু থেকে আমরা শৈশব পাচ্ছি। আমরা স্লেভ অর্থাৎ এটা একটা দাস বা কৃতদাস, সেখান থেকে স্লেভারি পাচ্ছি, দাস প্রথা বা দাসত্ব পেয়ে গেলাম। সো আমরা দেখো অ্যাবজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে পারি, ভার্বস থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে পারি, কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে পারি।
এবার আমরা সেরকমই বেশ কিছু এক্সাম্পলস দেখব, যেখানে আমরা দেখব যে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা যায়, কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা যায় আমরা সেটাই আলোচনা করব এবার। বলছে লং, এটা একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ গুলো থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করলে কি হবে সেই অ্যাবস্ট্রাক্ট নাউন। লং, লংটা হচ্ছে লেন্থ হবে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। পুয়ার, গরিব, সেখান থেকে দারিদ্রতা আসবে, পভার্টি। সুইট, সেটা হবে সুইটনেস, সুইট হবে সুইটনেস। প্রাউড, প্রাউড মানে গর্বিত, সেখান থেকে গর্ব অর্থাৎ প্রাইড হবে। ইয়াং অর্থাৎ ইউথ হবে, যৌবন হবে। স্ট্রং, সেটা স্ট্রেংথ হবে। এগুলো সবই কিন্তু নাউন ফর্ম, এগুলো সবই অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম। জাস্ট থেকে হবে জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার, ন্যায়, জাস্টিস। নভেল, নভেল থেকে হবে নভেলটি, নভেল থেকে হবে নভেলটি। ক্রুয়েল, ক্রুয়েল থেকে হবে ক্রুয়েলটি, ক্রুয়েল থেকে ক্রুয়েলটি। হাম্বল মানে হচ্ছে হিউমিলিটি, বিনম্রতাকে বোঝানো হচ্ছে, বিনম্র, তাহলে হাম্বল থেকে হচ্ছে হিউমিলিটি। ওয়াইড, দেখো ওয়াইড মানে হচ্ছে খুব চওড়া, ওয়াইড মানে খুব চওড়া, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি উইথড, WIDTH, উইথড, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিসেন্ট থেকে বলতে পারি ডিসেন্সি, ডিসেন্ট মানে ভদ্রতা, সেখান থেকে ভদ্র যে বিষয়টা ডিসেন্সি সেটা আমরা বলতে পারি। এরপরে আসছে কুইক, কুইকের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কুইকনেস, কুইক, কুইকনেস, ঠিক আছে। আমরা হিউম্যান থেকে বলতে পারি হিউম্যানিটি, হিউম্যানিটি, হিউম্যান থেকে বলতে পারি হিউম্যানিটি। এরপর অ্যাডজেক্টিভ শর্ট, শর্ট থেকে আমরা তৈরি করতে পারি শর্টনেস। ওয়াইজ, ওয়াইজ মানে জ্ঞানী, সেখান থেকে জ্ঞান, উইজডম, উইজডম। প্রুডেন্ট, প্রুডেন্ট থেকে আমরা প্রুডেন্স বলতে পারি, প্রুডেন্স। ইগনোরেন্ট, সেখান থেকে ইগনোরেন্স হবে, ইগনোরেন্স হবে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইগনোরেন্ট মানে যে অজ্ঞ, এটা আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউন সম্পর্কে বলা হচ্ছে। আর যে বিষয়টা সেটা নাউন হবে ইগনোরেন্স। এরপর আছে ব্রড, ব্রড থেকে আমরা বলতে পারি ব্রেথড, চওড়া, ব্রেথড, ঠিক আছে। গুড থেকে হবে গুডনেস, গুড থেকে হবে গুডনেস। ফ্রি থেকে হচ্ছে ফ্রিডম, ফ্রি থেকে হচ্ছে ফ্রিডম। ডার্ক থেকে হচ্ছে ডার্কনেস। ট্রু থেকে হবে ট্রুথ, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা হচ্ছে। ট্রু থেকে হচ্ছে ট্রুথ। হাই থেকে হচ্ছে হাইনেস, হাই থেকে হচ্ছে হাইনেস, ঠিক আছে, হাই থেকে হাইনেস। আবার তুমি হাইটও বলতে পারো, হাইটও বলতে পারো, দুটোই হবে, হাইনেস হবে আবার হাইটও হবে। ভেকেন্ট থেকে হচ্ছে ভেকেন্সি, ভেকেন্সি। ব্রেভ থেকে ব্রেভারি, সাহসিকতা, ব্রেভারি, ঠিক আছে। এরপর আছে ভেইন, ভেইন মানে আসলে কিন্তু বৃথা বা ব্যর্থ, সেখান থেকে ভ্যানিটি, অহংকার, ব্যর্থ, অহংকার, ভ্যানিটি। এরপর আছে সেন, সেন মানে হচ্ছে যার মস্তিষ্ক ঠিক আছে, লজিক্যাল, যার মধ্যে বুদ্ধি আছে, অর্থাৎ সেখান থেকে হবে স্যানিটি, ঠিক আছে। বিটার, বিটারনেস, তিক্ততা, বিটারনেস, বিটার, বিটারনেস। ডিপ হচ্ছে ডেপথ, গভীর, ডিপ হচ্ছে ডেপথ, গভীর। এরপরে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করব বিভিন্ন ভার্বস থেকে। বলছে লাফ, লাফ হয়ে যাচ্ছে লাফটার, লাফ মানে হাসা, সেখান থেকে লাফটার, হাসি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। সি থেকে হচ্ছে সাইট, দৃষ্টি, সাইট। ফ্ল্যাটার থেকে হচ্ছে ফ্ল্যাটারি, ফ্ল্যাটারি। এরপরে সার্ভ, সার্ভ হচ্ছে সার্ভিস, সার্ভ হচ্ছে সার্ভিস। ডিফেন্ড হচ্ছে ডিফেন্স, ডিফেন্স, ডিফেন্ড হচ্ছে ডিফেন্স। দেখো আমরা কিন্তু ভার্ভ ডিফেন্ডকে পাচ্ছি, সেখান থেকে যখন তুমি নাউন করছো সেটা হয়ে যাচ্ছে ডিফেন্স। এরপরে আসছে কনসিল, কনসিল মানে কোনো কিছু লুকোনো, কনসিল মানে কোনো কিছু লুকোনো, সেটা হচ্ছে কনসিলমেন্ট, নাউন হচ্ছে এটা, কনসিলমেন্ট, নাউন। নো, জানা, এটা কিন্তু হয়ে যাচ্ছে নলেজ। বিলিভ, বিশ্বাস করা, সেটা হচ্ছে বিশ্বাস, সিস্টেম, তাকে বিলিফ বলা হয়। জাজ হচ্ছে জাজমেন্ট। পানিশ হচ্ছে পানিশমেন্ট, শাস্তি দেওয়া, শাস্তি, পানিশমেন্ট। জাজ হচ্ছে বিচার করেন যিনি, সেখান থেকে জাজমেন্ট। প্রোটেক্ট থেকে হবে প্রোটেকশন,
প্রোটেক্ট থেকে হবে প্রোটেকশন, ফ্রি থেকে হবে ফ্রিডম, ফ্রি থেকে হচ্ছে ফ্রিডম, সিজ সেখান থেকে সিজিওর, কোনো কিছু কেড়ে নেওয়া, কোনো কিছুকে দখল করে নেওয়া, সিজিওর। স্টার্ভ না খেয়ে থাকা, সেখান থেকে স্টারভেশন, সেখান থেকে স্টারভেশন। চুজ, চুজ থেকে চয়েস, চুজ হচ্ছে ভার্ব, চয়েস হচ্ছে নাউন। এক্সপেক্ট থেকে এক্সপেকটেশন, এক্সপেকটেশন। ডাই থেকে ডেথ, ডাই হচ্ছে মারা যাওয়া, ডেথ হচ্ছে মৃত্যু। এক্সেল মানে হচ্ছে কোনো কিছুতে উৎকর্ষতা লাভ করা, সেখান থেকে এক্সিলেন্স। ওবে মানে মেনে চলা, সেখান থেকে ওবিডিয়েন্স। নেক্সট অ্যাডভাইস, দেখো অ্যাডভাইস মানে কাউকে তুমি উপদেশ দিচ্ছ, ঠিক আছে। এইবার সেটাকে তুমি যদি নাউন হিসেবে বলবে তাহলে কি হবে, এডিভিআই সিই হয়ে যাবে, এখানে এস ই এটা কিন্তু ভার্ব, আর সিই থাকলে সেটা হয়ে যাবে নাউন, সেটা হয়ে যাবে নাউন। তাহলে এডিভিআই সিই অ্যাডভাইস হচ্ছে নাউন। অকুপাই, দেখো অকুপাই মানে কোনো কিছু তুমি দখল করছো, তুমি দখল করছো, সেখান থেকে অকুপেশন, তুমি একটা অফিসে কোনো একটা পেশাকে দখল করে বসেছো, অকুপেশন, ঠিক আছে, তোমার পেশা বা জীবিকা, তাহলে অকুপাই থেকে অকুপেশন। মুভ থেকে মুভমেন্ট, মুভ থেকে মুভমেন্ট, মুভ থেকে তোমরা মুভমেন্ট বলতে পারো। এরপরে আছে প্লিজ মানে কাউকে সন্তুষ্ট করা, সেখান থেকে সন্তুষ্টি, প্লেজার, প্লিজ থেকে প্লেজার, সন্তুষ্টি। তারপরে হচ্ছে ডিপার্ট মানে কোনো কিছু ছেড়ে চলে যাওয়া, কোনো স্থান ত্যাগ করা, তাহলে ডিপার্চার, সেটা হবে ডিপার্চার। লাইভ হবে লাইফ, লাইভ হচ্ছে জীবন্ত থাকা, সেখান থেকে জীবন, লাইফ হবে। পার্সু কোনো কিছুকে তুমি কি করছো, কোনো কিছুকে পাওয়ার চেষ্টা করছো, তাকে তুমি পার্সু করছো, সেটার পেছনে ধাওয়া করছো, সেখান থেকে পার্সুট, PURSUIT, পার্সুট। পার্সিভিয়ার, পার্সিভিয়ার অর্থাৎ অধ্যাবসায়, সেখান থেকে হবে পার্সিভিয়ারেন্স, সেখান থেকে হচ্ছে পার্সিভিয়ারেন্স, ঠিক আছে। পার্সিভিয়ার মানে হচ্ছে একনিষ্ঠভাবে কোনো কিছুকে তুমি সবসময় কি করছো, পাবার চেষ্টা করছো, প্র্যাকটিস করছো, তখন তাকে বলা হয়ে থাকে পার্সিভিয়ারেন্স। এরপর আছে থিঙ্ক, থিঙ্ক মানে হচ্ছে থট, থিঙ্ক মানে ভাবা, থট মানে চিন্তা ভাবনা। অ্যাক্ট থেকে হবে অ্যাকশন, অ্যাক্ট মানে কাজ করা, কি করে, অ্যাকশন করে, কাজ করে, অ্যাকশন হচ্ছে তোমার বলতে পারো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো স্টিল এটা মানে চুরি করা, স্টিল মানে হচ্ছে চুরি করা, ঠিক আছে। এবার এটাকে যখন তোমাকে অ্যাবস্ট্রাক্ট ফর্মে বলতে হবে তখন তুমি থেফট বলবে, থেফট, চুরি করেছিল, মানে চুরি করার যে বিষয়টা চুরি, এটাকে বলে থেফট। ডিসকভার এটা হয়ে যাবে ডিসকভারি, ডিসকভারি, ঠিক আছে। হেট হবে হেট্রেড, হেট হবে হেট্রেড, হেট মানে ঘৃণা করা, হেট্রেড মানে ঘৃণা। রিলিভ, রিলিভটা ভার্ব, সেখান থেকে আরাম আসবে, রিলিফ আসবে। সাকসিড হবে সাকসেস, সাকসিড হচ্ছে ভার্ব, সেখান থেকে সাকসেস আসবে হচ্ছে নাউন। এরপরে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করব বিভিন্ন নাউন থেকে। কিং, কিং হচ্ছে কিংডম, রাজা হয়ে যাবে রাজত্ব, কিংডম, ঠিক আছে। এরপরে বলছে ইনফ্যান্ট, দেখো ইনফ্যান্ট যেটা রয়েছে, ইনফ্যান্ট মানে বাচ্চা, তাই তো, একদম শিশু সদ্যজাত, সেখান থেকে ইনফ্যান্সি। এরপরে বলছে মাদার, মা, সেখান থেকে মাতৃত্ব, মাদারহুড, মাদারহুড, ঠিক আছে। এরপরে বলছে এজেন্ট, এজেন্ট হয়ে যাবে হচ্ছে এজেন্সি। বয় হবে বয়হুড, বয় হবে বয়হুড। ক্যাপ্টেন, ক্যাপ্টেন মানে হচ্ছে কোনো কিছুর অধিনায়ক, ক্যাপ্টেন মানে কোনো কিছুর অধিনায়ক, সেখান থেকে চলে আসছে ক্যাপ্টেন্সি, ক্যাপ্টেন্সি। কাওয়ার্ড হয়ে যাবে কাওয়ার্ডিস, কাওয়ার্ড হয়ে যাবে কাওয়ার্ডিস। তারপরে বলছে প্রিস্ট, দেখো প্রিস্ট মানে হচ্ছে পুরোহিত, প্রিস্ট মানে পুরোহিত, সেখান থেকে আসছে প্রিস্টহুড, সেখান থেকে আসছে প্রিস্টহুড, অর্থাৎ পুরোহিত, পৌরোহিত্য যে বিষয়টা রয়েছে, প্রিস্টহুড। হিরো, দেখো হিরো মানে নায়ক, তাই তো, হিরো মানে নায়ক। এবার হিরোর যে অ্যাবস্ট্রাক্ট ফর্ম সেটা হবে হিরোইজম,
হিরোইজম, ঠিক আছে, আইএসএম যুক্ত হচ্ছে হিরোইজম। পিলগ্রিম হচ্ছে পিলগ্রিমেজ, পিলগ্রিমেজ এগুলো নাউন ফর্ম, পিলগ্রিমেজ। ফ্রেন্ড হবে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড হবে হচ্ছে ফ্রেন্ডশিপ, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে বেগার, বেগার মানে ভিখিরি, তাহলে ভিখিরি এটার অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে, এটা হবে হচ্ছে বেগারি, BGGARY, বেগারি, ঠিক আছে, বেগার হবে বেগারি। ওম্যান, দেখো ওম্যান মানে হচ্ছে মহিলা, ওম্যান মানে হচ্ছে মহিলা, তাহলে ওম্যান এটার অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে ওম্যাননেস, কিংবা ওম্যানহুড বলতে পারো, ওম্যানহুড বলতে পারো, ঠিক আছে, ওম্যানহুড। ওনার, এটা হচ্ছে ওনারশিপ, ওনারশিপ। এ বলছে ম্যান, ম্যান মানে মানুষ, মানুষের যদি তুমি নাউন ফর্ম করবে, মানুষের যদি তুমি নাউন ফর্ম করবে, তাহলে আমরা পাবো সেখান থেকে ম্যানহুড, ম্যানহুড, ঠিক আছে, ম্যানহুড, চাইল্ডহুড, এগুলো কিন্তু আমরা অলরেডি পেয়েছি, বয়হুড এগুলো আমরা পেয়েছি। এরপরে আসছে পাইরেট, পাইরেট মানে হচ্ছে জলদস্যু, পাইরেট, ঠিক আছে, সেখান থেকে পাইরেসি বলতে পারো, নকল করা, পাইরেট সেখান থেকে পাইরেসি। এরপরে আছে বন্ড, বন্ড মানে কোনো একটা বাঁধন, বন্ড কোনো একটা সম্পর্ক, কোনো একটা বাঁধন, বন্ড বলতে পারো, তাহলে সেই বন্ডের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে বন্ডেজ, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে বন্ডেজ। এরপর আছে থিফ, থিফ হচ্ছে থেফট, থিফ হচ্ছে আমরা থেফট বলতে পারি, মানে চোর তো চুরি করবে, তাই তো, চোর সে কি করবে, চুরি করবে, তাহলে থিফটাকে আমরা বলতে পারি থেফট, থিফকে আমরা বলবো থেফট। আচ্ছা পেট্রিয়ট, পেট্রিয়ট, পেট্রিয়টটা হয়ে যাবে পেট্রিয়টিজম, দেশপ্রেমিকটা হয়ে যাবে দেশপ্রেম, পেট্রিয়টিজম। এরপর আছে অথর, অথর এটার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে অথরশিপ, অথরশিপ, ঠিক আছে। এবং সবার লাস্টে আসছে ব্যাংক্রাফট, সবার লাস্টে আছে ব্যাংক্রাফট, ব্যাংক্রাফট মানে দেউলিয়া হয়ে যাওয়া, সেখান থেকে আছে ব্যাংক্রাফটসি, ব্যাংক্রাফটসি, ব্যাংক্রাফট হচ্ছে ব্যাংক্রাফটসি, ওকে। এরপরে বলা হচ্ছে আমরা এতক্ষণ নাউনে যে চারটে ভাগ পড়লাম, তার বাইরেও নাউনকে আমরা দুরকম ভাগে ভাগ করতে পারি, কোন নাউন তুমি গুনতে পারো, কোন নাউন গুনতে পারো না, তার বেসিসে। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, যে নাউনকে তুমি গুনতে পারো, ক্যান বি কাউন্টেড, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, যে নাউনটা ক্যানট বি কাউন্টেড, গোনা যায় না, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কয়েকটা এক্সাম্পল যদি দেখি কাউন্টেবল নাউন যেগুলোকে গোনা যায়, যেমন বুক বলো, পেন বলো, ম্যান বলো, বল বলো, বা অ্যাপেল বলো, এটসেট্রা। আর যেগুলোকে গোনা যায় না, যেরকম মিল্ক, দুধকে তুমি গুনতে পারবে না, ওয়াটার, রাইস, ফার্নিচার, মানি, নলেজ, ওয়েলথ, মেমোরি, এগুলো কিছুই কিন্তু আমরা গুনতে পারি না, তাই এদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। এবং যখন তুমি এই কাউন্টেবল নাউন বলছো বা লিখছো, তখন আমরা তার আগে এ অ্যান এগুলো বসাতে পারি, বা কোনো প্লুরাল যে সেগুলো বসাতে পারি, যেমন ধরো এ বল, অ্যান অ্যাপেল, বলস, বলকে তুমি প্লুরাল করতে পারলে, অ্যাপেলকে তুমি প্লুরাল করতে পারলে অ্যাপেলস বলে। কিন্তু আমরা যেটা বলছি আনকাউন্টেবল নাউন, সেটা সবসময় সিঙ্গুলার থাকে, অলওয়েজ সিঙ্গুলার, তার আগে কোনো এ বা অ্যাম বা প্লুরাল এসব কিছুই করা যায় না। অর্থাৎ বলতে পারো যে যখন আনকাউন্টেবল নাউন দেখছো, মিল্ক বলো, ওয়াটার বলো, রাইস বলো, সেগুলো সবই কিন্তু সিঙ্গুলার নাউন হয়, ঠিক আছে। এবং তুমি সেখানে কখনোই এ অ্যান্ড দি বসাতে পারবে না, তোমাকে বলতে হবে এ কাপ অফ কফি, এক কাপ কফি, এ গ্লাস অফ ওয়াটার, 1 কিলো অফ সুগার, 1 কিলো চা, 1 কিলো চিনি, 1 কিলো অফ সুগার। এরপরে বলছে কাউন্টেবল নাউনকে তুমি বলতে পারো হাউ মেনি, কতগুলো পেন্স, হাউ মেনি পেন্স, হাউ মেনি অ্যাপেলস বলতে পারো। এবং এখানে দেখাচ্ছে হাউ মাচ, কোয়ান্টিটি কতটা, সেই জন্য আমরা হাউ মাচ আমরা এখানে ইউজ করে থাকি, হাউ মাচ ওয়াটার, কতটা জল, হাউ মাচ কফি, কতটা কফি, হাউ মাচ সুগার, কতটা চিনি, এগুলো সবই কিন্তু হাউ মাচ। অর্থাৎ আমরা বলতে পারি কাউন্টেবল নাউনটা হাউ মেনি দিয়ে ডিনোট করতে পারো, আর আনকাউন্টেবল নাউনটাকে তুমি হাউ মাচ দিয়ে ডিনোট করতে পারো। কাউন্টেবল নাউনে বলছে ধরো
10টা ছেলে আছে, তুমি যদি ঠিক করে গুনতে না পারো, এক্সাক্ট নাম্বারটা তোমার কাছে জানা নয়, তখন তুমি বলতে পারো যে আ ফিউ বয়েজ, মেনি বয়েজ, আ ফিউ পেন্স, মেনি পেন্স। অর্থাৎ বলা যেতে পারে যে যখন তুমি এক্সাক্ট সংখ্যাটা জানো না, তখন আমরা কিভাবে বলি আ ফিউ বয়েজ, অল্প কিছু সংখ্যক ছেলে, ঠিক আছে, মেনি বয়েজ, মেনি পেন্স, আ ফিউ পেন্স, এরকম বলা হয়ে থাকে। আর ঠিক সেটা যখন আনকাউন্টেবল নাউন হয়, তখন কিন্তু আমরা আ লিটল, মাচ, আ লট অফ এগুলো ব্যবহার করে থাকি, পরিমাণ বোঝায়। আ লিটল ওয়াটার, অল্প একটু জল, আ লিটল কফি, অল্প একটু কফি, মাচ ওয়াটার, অনেকটা জল, আ লট অফ কফি, অনেকটা কফি, প্রচুর কফি। তাহলে আমরা দেখো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে একটা কিন্তু ডিফারেন্স পেয়ে গেলাম। এবারে আমরা এতক্ষণ ধরে যা শিখলাম, অর্থাৎ কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কালেকটিভ নাউন, তার ওপরে এখানে আমরা 25টা কোয়েশ্চেন্স আলোচনা করব। বলা হচ্ছে ক্লাসিফাই দি নাউন্স ইন দি ফলোইং সেন্টেন্সেস, অর্থাৎ এই যে সেন্টেন্স দেওয়া আছে সেখানে নাউন কোনগুলো, তাদের নাম কি, কোন ক্যাটাগরিতে বিলং করে সেটা আমাকে বলতে হবে। বলছি দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ, ক্রাউড অনেক লোকজন, এটা অবশ্যই আমরা বলতে পারি কালেকটিভ নাউন, এটা অবশ্যই কালেকটিভ নাউন হিসাবে বসানো হয়েছে, দ্য ক্রাউড। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, দেখো এখানে অলওয়েজটা কিন্তু একটা অ্যাডভার্ব, সবসময় বলবে, ঠিক আছে। তারপরে স্পিক, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। এরপরে বলছে যে ট্রুথ, সত্যি, সত্যি, ট্রুথ, এটা কিন্তু একটা কোয়ালিটি বোঝাচ্ছে, যেটাকে তুমি ছুঁতে পারবে না, তুমি সেটাকে টাচ করতে পারবে না, তুমি সেটা দেখতে পাবে না, তুমি সেটা ফিল করতে পারবে, তখন এটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তখন তাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর বলছে উই অল লাভ অনেস্টি, সততা, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পিপল, এখানে ক্লাস ছিল, এইটা আমরা বলছি যে কালেকটিভ নাউন, অর্থাৎ এখানে কিন্তু আমরা একটা গোষ্ঠী দেখছি, ক্লাস, কালেকটিভ নাউন। এখানে আর একটা নাউন আছে পিপলস, ছাত্র, এটা একটা কমন নাউন, পিপল এটা ছাত্র, কমন নাউন। তাহলে ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন এবং পিপলস এটা হচ্ছে কমন নাউন, এটা হচ্ছে কমন নাউন। আশা করছি তোমরা কনসেপ্টগুলো ভালো করে বুঝতে পেরেছো এবং এই যে আমরা প্র্যাকটিসটা করছি এখন, সেগুলো তোমরা পার্টিসিপেট করতে পারছো। দি এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এখানে এলিফ্যান্ট একটা নাউন, স্ট্রেংথ একটা নাউন। এলিফ্যান্ট অবশ্যই একটা নির্দিষ্ট কোনো প্রাণীর নাম, তাই এটা হবে প্রপার নাউন। আর স্ট্রেংথ যেটা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ এই স্ট্রেংথটা কিন্তু নিজে শুধু ফিল করতে পারে, স্ট্রেংথ। এরপর হচ্ছে সলোমন ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম, সলোমন ইনি কিন্তু প্রপার নাউন, কারণ ইনি নির্দিষ্ট একটি রাজার কথা বলা হচ্ছে। আর উইজডম এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে উইজডম, অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে কোয়েশ্চেন নাম্বার 7, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। দেখো আমি একটু আগেই কিন্তু করিয়েছি অ্যাবস্ট্রাক্ট নাউন নেস দিয়ে যুক্ত হয়, তাহলে ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এই যে গডলিনেস, এই দুটোই অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটোই অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে উই স ফ্লিট অফ শিপস ইন দি হারবার, ফ্লিট মানে জাহাজের যে নৌবহর, তাহলে এটা অবশ্যই ফ্লিট হচ্ছে কালেকটিভ নাউন, ফ্লিট হচ্ছে কালেকটিভ নাউন। শিপস হচ্ছে কমন নাউন, কোন কোন শিপস পার্টিকুলার বলা হয়নি, এটা হচ্ছে কমন নাউন। এবং হারবার মানে বন্দর, এটাও কিন্তু একটা কমন নাউন, কমন প্লেস। সুতরাং দেখো ফ্লিট হচ্ছে কালেকটিভ নাউন, শিপস হচ্ছে কমন নাউন এবং হারবার হচ্ছে কমন নাউন। নেক্সট, দ্য ক্লাস ইজ স্টাডিং গ্রামার, ক্লাস এটা অবশ্যই কালেকটিভ নাউন, সমষ্টিকে বোঝাচ্ছে। গ্রামার এটা হচ্ছে কমন নাউন, কি গ্রামার পার্টিকুলারলি কিন্তু বলা হয়নি, সো এটা একটা কমন নাউন হচ্ছে গ্রামার। কোয়েশ্চেন নাম্বার 10, দি গোদাবরী ওভারফ্লোজ ইটস ব্যাঙ্কস এভরি ইয়ার, গোদাবরী নির্দিষ্ট নদীর নাম, এটা হচ্ছে প্রপার নাউন, এটা হচ্ছে প্রপার নাউন। আর এক্ষেত্রে বলছে ইয়ার, এটা কিন্তু কমন নাউন, এটা কমন যে কোনো জায়গাতে আমরা বলতে পারবো, এটা হচ্ছে কমন নাউন, যে কোনো ইয়ারকে বলা হয় কমন নাউন। আ কমিটি অফ 5 ওয়াজ অ্যাপয়েন্টেড, এখানে কমিটি
এটা একটা কালেকটিভ নাউন, অর্থাৎ এটা সমষ্টিকে বোঝাচ্ছে, কালেকটিভ নাউন। অফ ফাইভ, ফাইভটাও কিন্তু একটা নাউন, ঠিক আছে, সংখ্যাকে বোঝাচ্ছে নাউন। কোয়েশ্চেন নাম্বার 12, জওহরলাল নেহেরু ওয়াজ দি ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। জওহরলাল নেহেরু, এটা আমরা বলতে পারি প্রপার নাউন, নির্দিষ্ট একটি নামকে বোঝানো হচ্ছে প্রপার নাউন। তারপরে বলছে যে ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইন্ডিয়া অবশ্যই প্রপার নাউন, নির্দিষ্ট একটা দেশের নাম বলা হচ্ছে, প্রপার নাউন হবে। আর প্রাইম মিনিস্টার এক্ষেত্রে কিন্তু এটাকে কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ পিএম বলতে কিন্তু আমরা যে কোনো পিএম কে, সারা দেশের সারা পৃথিবীর পিএম কে বোঝাতে পারি। সো জওহরলাল নেহরুটা প্রপার নাউন, প্রাইম মিনিস্টারটা কমন নাউন, ইন্ডিয়া প্রপার নাউন। Question number 13, the soldiers were rewarded for their bravery. Soldiers, সৈন্যরা, এটা অবশ্যই কমন নাউন, যে কোনো সৈন্যের কথা বলা যেতে পারে। ব্রেভারি এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ ব্রেভারি মানে সাহসিকতা, এটাকে তুমি দেখতেও পাও না, তুমি এটাকে ফিল করতে পারো। উইদাউট হেলথ দেয়ার ইজ নো হ্যাপিনেস। হেলথ এটা অবশ্যই কমন নাউন, এটা স্বাস্থ্য বিষয়, স্বাস্থ্য কমন নাউন। হ্যাপিনেস সুখ, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হি গেভ মি আ বাঞ্চ অফ গ্রেপস। গ্রেপস এটা অবশ্যই কমন নাউন, আঙুরের থোকা কমন নাউন, আর বাঞ্চ এটা হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন বাঞ্চ অর্থাৎ গোছা, আঙুরের যে থোকা তাকে বলছে বাঞ্চ, এটা একটা কালেকটিভ নাউন। কোয়েশ্চন নাম্বার 16, আই রেকগনাইজড ইয়োর ভয়েস অ্যাট ওয়ান্স। এক্ষেত্রে নাউন সেটা হচ্ছে ভয়েস, গলার স্বর বা আওয়াজ, এটা অবশ্যই কমন নাউন, এটা অবশ্যই কমন নাউন। আর রেকগনাইজ ইয়োর ভয়েস এটা হচ্ছে অ্যাকচুয়ালি কমন নাউন। কোয়েশ্চন নাম্বার 17, আওয়ার টিম ইজ বেটার দ্যান দেয়ার্স। এখানে টিম বলা হয়েছে নাউন, সেটা হচ্ছে অবশ্যই কালেকটিভ নাউন, একটা দল, টিম, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 18, নেভার টেল আ লাই। মিথ্যে, মিথ্যেটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মিথ্যেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তুমি দেখতেও পাবে না, তুমি এটাকে ছুতেও পারবে না, তুমি শুধু ফিল করতে পারবে মিথ্যেটাকে। কোয়েশ্চেন নাম্বার 19, উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। স্ট্রেংথ এবং উইজডম এই দুটোই অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটোই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। কোয়েশ্চেন নাম্বার 20, হি সেটস আ হাই ভ্যালু অন হিজ টাইম। এই যে ভ্যালু, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মূল্য এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। টাইম এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, টাইমটাকে তুমি দেখতে পাও না, তুমি জাস্ট ফিল করতে পারো। সো ভ্যালু এবং টাইম এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে। কোয়েশ্চন নাম্বার 21, জাস্টিস ইজ এ নোবেল কোয়ালিটি। জাস্টিস এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং নোবেল কোয়ালিটি বলা হয়েছে, এটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। জাস্টিস ইজ এ নোবেল কোয়ালিটি। দেখো কোয়ালিটি যেটা রয়েছে সেটাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বিচার করা হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 22, হু ইনভেন্টেড পেপার। পেপার হচ্ছে কমন নাউন, কমন নাউন, টু বি ভেরি প্রিসাইজ বলতে পারি পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কোনো একটা উপাদানকে বোঝাচ্ছে। পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কোনো একটা উপাদানকে বোঝাচ্ছে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 23, হি ইজ দ্য মিল্টন অফ ইন্ডিয়া। দেখো ইন্ডিয়া তো ডেফিনেটলি প্রপার নাউন, নির্দিষ্ট একটি দেশের নাম বলা হচ্ছে, এটা একটা প্রপার নাউন। কিন্তু দেখো মিল্টন, মিল্টনের বিখ্যাত কবি ছিলেন, লেখক ছিলেন, ঠিক আছে। তাহলে মিল্টন বলা হচ্ছে মানে মিল্টনের কোয়ালিটি তার মধ্যে রয়েছে, তাহলে এখানে মিল্টন প্রপার নাউনকে আমরা কিন্তু কমন নাউন হিসেবে ব্যবহার করলাম, অর্থাৎ মিল্টনের কোয়ালিটি যার মধ্যে আছে তাকেই মিল্টন বলা হচ্ছে। তাহলে মিল্টন এই প্রপার নাউনটাকে কমন নাউন হিসেবে ব্যবহার করা হলো এখানে। কোয়েশ্চন নাম্বার 24, আয়রন ইজ দি মোস্ট ইউজফুল মেটাল। মেটাল মানে যে কোনো মেটালকে বোঝায়, তাহলে এটা ডেফিনেটলি এটা কমন নাউন হবে। অ্যান্ড আয়রন হচ্ছে লোহা, এটা আমরা বলতে পারি একটা ম্যাটেরিয়াল নাউন। দেখো ম্যাটেরিয়াল মানে নাউন বলতে কোনো একটা উপাদানকে বোঝানো হয়, কোনো একটা জিনিস কি দিয়ে তৈরি সেই উপাদানকে বোঝানো হয়। সো তোমরা এটাকে ম্যাটেরিয়াল নাউন বলতে পারো আয়রনটাকে। আই এম ফন্ড অফ মাটন। দেখো মাটন মানে হচ্ছে মাংস, এবং এটা অবশ্যই একটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন, মাটনটা অবশ্যই একটা ম্যাটেরিয়াল নাউন, এটা একটা কোনো বস্তুকে বোঝাচ্ছে, কোনো একটা উপাদানকে বোঝাচ্ছে। তাহলে আই এম ফন্ড অফ মাটন, মাটন এখানে ম্যাটেরিয়াল নাউন তুমি বলতে পারো। আবারও তুমি কিন্তু মাটনটাকে কমন নাউনও বলতে পারো, ডেফিনেটলি তুমি এটাকে কমন নাউনও বলতে পারো, এবং এইটা একটা আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এটা কিন্তু তুমি গুনতে পারবে, তাই এটা একটা আনকাউন্টেবল কমন নাউনও বলা যেতে পারে মাটনকে, ঠিক আছে।
আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। আজকে কিন্তু আমরা বেসিক্যালি নাউন এবং নাউনের যে ভাগগুলো রয়েছে, প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং কালেকটিভ নাউন, এবং তাদের অসংখ্য উদাহরণ, এবং আমরা বেশ কিছু কিন্তু কোয়েশ্চেন আনসার সলভ করলাম, নাউনকে আইডেন্টিফাই করব কি করে সেই সমস্ত রুলসগুলো জানলাম। আশা করছি ক্লাস তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।